বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। প্রাক্তন চিফ জাস্টিসকে জেলে পাঠাইল মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। মার্ডার কেসের অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। অনেকদিন পালিয়েছিল কিন্তু রক্ষা পেল না। গত বছর শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া নিয়ে যে ছাত্ররা আন্দোলন করেছিল, তখন যে খুনটা হয়েছিল সে খুন নাকি করেছিল প্রাক্তন চিফ জাস্টিস। প্রাক্তন প্রধান বিচারপতিকে আদালতে হাজির করা হয়েছিল, পরে জেলে পাঠানো হয়েছে আদালত থেকে। যে ছিল দেশের সবচেয়ে বড় বিচারক, তার বিরুদ্ধে এখন বিচার চলছে। বিচারের সময় ঢাকার আদালতে সে একটা কথাও বলেন নাই, চুপ ছিল। ফরমার চিফ জাস্টিস এবিএম খায়রুল হকের বিরুদ্ধে এই মার্ডার কেসটা করেছিল বিএনপি লিডার আলাউদ্দিন। শেখ হাসিনাকে ধরে আওয়ামী লীগের 465 জনের বিরুদ্ধে রয়েছে মার্ডার কেস। যে জঙ্গলিরা ছাত্ররা আন্দোলনের সময় ভাঙচুর করেছে, পুড়িয়েছে, পুলিশকে হত্যা করেছে, মাইনরিটিকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কেস হয় নাই। প্রাক্তন প্রধান বিচারপতি জনের বিরুদ্ধে আরও অনেক কেস রয়েছে। অনেক থানাতে উনি শেখ মুজিবুরকে যে হত্যা করেছিল তাদের বিরুদ্ধেও রায় দিয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়েছিল যখন 2010-11-তে উনি প্রধান বিচারপতি চিফ জাস্টিস ছিল। বাংলাদেশের ল কমিশনের চেয়ারম্যানও ছিল এই ফরমার চিফ জাস্টিস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে না, তাদের বিচার করাটা বলে পাপ, অন্যায়। বিএনপি বলছে এই প্রাক্তন চিফ জাস্টিসের একটা উদাহরণমূলক বিচার হওয়া উচিত। ছাত্রদের সাথে, জঙ্গলিদের সাথে সবাই এখন মিলে গেছে। ছাত্ররা পড়াশোনা করবে, এদেরকে অত জ্ঞান বুদ্ধি হয়েছে সরকার চালানোর জন্যে। ছাগল দিয়া কোনোদিন ঘাস কাটানো যায় নাকি? সব হয়েছে অজ্ঞর দল।